কিছুক্ষণ আগেই বিমানবন্দর থেকে খিলক্ষেত হয়ে ৩০০ ফিট যে অভ্যর্থনা স্থান সেখানে তারেক রহমান গিয়েছেন। আমরা এইখানে ডানে বামে আশেপাশে এত পরিমাণ মানুষ ছিল যা আসলে হয়তো এখন নেই, আপনি হয়তো অন্য সময় আমরা দেখিয়েছিলাম। এত পরিমাণ মানুষ আগে কখনো আসলে দেখিনি। তারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য এখানে ভিড় করেছিলেন। রাস্তার ডানে বামে উভয় পাশে নেতাকর্মীরা ছিলেন। এখানে যারা বিএনপি করেন, বিএনপি করা ছাড়াও সাধারণ মানুষও এখানে তারেক রহমানকে এক নজর দেখার জন্য এখানে ভিড় করেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারেক রহমানকে দেখার পরবর্তীতে তারা যেটি মনে করছেন যে 17 বছরের মধ্যে যে তাদের রাজনীতির জীবনে এটি একটি ঐতিহাসিক ঘটনা। বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দুই পাশেই উনি হাত নাড়িয়ে নেতাকর্মীদেরকে এবং সাধারণ মানুষকে সাড়া দিয়েছেন। আপনি একটু আগেও আমরা যেটি দেখেছি, নেতাকর্মীদের বিশাল ঢল মিছিল নিয়ে তারা ৩০০ ফিটের অভ্যর্থনা ওই স্থানে গিয়েছেন এবং এখন সেখানে এইখানে তারেক রহমানের পরবর্তী সময় মিছিল যাওয়ার পরে ইতিমধ্যেই রাস্তায় দেখানোর চেষ্টা করে পুরো রাস্তায় জ্যাম লেগেছে এবং এটি সাধারণত যে ঢাকার বাইরে থেকে যে বিএনপির নেতাকর্মীরা এসেছেন তাদের গাড়ি, এবং অনেকে কথা বলেছেন যে যশোর থেকে, নড়াইল থেকে মোটরসাইকেল চালিয়ে মূলত তারা ঢাকার বাহির এই সমাবেশ স্থলে এসেছেন। এবং আপনি আমার সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বিএনপি নেতাকর্মীরা এই বাসে করে এসেছেন এবং মিছিল শেষে এখনো তারা ৩০০ ফিট সমাবেশ স্থলে ঢোকার চেষ্টা করছেন। আমি এখানে এই যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, আবেগ, এটি আসলে দেখার মতো ছিল, যেটি আমরা এর আগের সংবাদে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম।